সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আরজিকর হাসপাতালে নিরাপত্তার ভার নিতে সিআইএসএফ গতকাল এসেছিল। আমাদের প্রতিনিধি জিরম করঞ্জয় আমাদের আরো জানাবেন। গতকাল এসেছিলেন সিআইএসএফ এর ডিআইজি এবং তারা বৈঠক করেন, বিভিন্ন ভবন ঘুরে দেখেন এবং তারপর যদি সিদ্ধান্ত হয় দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। জিরম করঞ্জয় জানাবেন আমাদের। জিরম, আজ সকালেই কি দু কোম্পানি সিআইএসএফ মোতায়েন করা হয়েছে? কোথায় কোথায় নিরাপত্তা আরো বেশি করে জোরদার করা হচ্ছে? জিরম, একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। যেটা আরজিকর হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি যে অন্তত 185 জনকে এখানে বিভিন্ন প্রান্তে তাদেরকে পজিশন করা হবে, ডিপ্লয় করা হবে, যেটা খসড়া এবং পরবর্তীকালে চূড়ান্ত করা হয়েছে। স্বাস্থ্য সচিব বৈঠকে ছিলেন, এডিজি সিআইএসএফ এর বৈঠকে ছিলেন। তাতে যে স্থির করা হয়েছে প্রত্যেকটা বিল্ডিংয়ে প্রত্যেকটা যে এন্ট্রি পয়েন্ট আছে সেটা কভার করা হবে এবং তার মধ্যে 26টা পয়েন্ট তারা 26টা স্পট তারা আইডেন্টিফাই করেছে, যার মধ্যে একটাকে তারা কিউআরটি টিম হিসেবে আইডেন্টিফাই করেছে। সেই কিউআরটি টিমে প্রত্যেক শিফটে 6 জন করে থাকবে, 3টে শিফটে। এছাড়া মেইন বয়েজ হোস্টেল, বিভিন্ন হস্টেল, লেডিজ হস্টেল, কমন রুম, ইন্টার্ন হস্টেল এবং বিভিন্ন যে হসপিটালের যে বিল্ডিং সেগুলোতেও প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে সিআইএসএফ থাকবে এবং সেই সংখ্যাটা ম্যান পাওয়ার যে সিআইএসএফ রক্ষী তাদের সংখ্যাটা 185 হবে বলে স্থির করা হয়েছে। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল স্বাস্থ্য সচিব জানান যে এই পড়ুয়া যারা আন্দোলন করছেন, চিকিৎসক যারা আন্দোলন করছেন, তাদের যে দাবি, সেই দাবি ছিল যে প্রিন্সিপাল যে আছেন তাকে বদলি করতে হবে, বর্তমানে যিনি দায়িত্ব পেয়েছেন তাকে খোঁজ করতে হবে, তাকে বদলি করা হয়েছে। ইএনটি চেস্টের যে এইচওডি অরুণাভ দত্ত চৌধুরী তাকে বদলি করা হয়েছে। এমএসভিপি যিনি ছিলেন তাকে বুলবুল মুখোপাধ্যায় তাকে বদলি করা হয়েছে এবং প্রত্যেককে বদলি করে যে অর্ডার সেইটা গতকাল রাতে তারা রিলিজ করেছেন। আন্দোলনরত পড়ুয়ারা যেটা বলেছিলেন যে রিলিজ অর্ডার যে চেঞ্জের বদলির অর্ডার দেখলে তারা আলোচনা করবেন। ফলে আজকে তাদের জিবি বৈঠক হবে, যার মধ্যে অন্যতম আলোচ্য বিষয় থাকবে সুপ্রিম কোর্টে সিবিআই কি তারা তথ্য পেশ করছেন এবং একই সঙ্গে আজকে গতকাল স্বাস্থ্য দপ্তরের যে পদক্ষেপ সেই সব নিয়ে এই আজকের জিবি বৈঠক, যেটা সুপ্রিম কোর্টের শুনানির পর তারা সিদ্ধান্ত নেবেন, সেটার ওপর নির্ভর করছে আগামী দিনে আন্দোলনের গতিপথ কোন দিকে যাবে, কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে। একেবারে ছিলাম সিবিআই স্ট্যাটাস রিপোর্টের দিকে অবশ্যই নজর রাখতে হবে। ধন্যবাদ ছিলাম। We have come for some job here, assignment. I am doing my job which has been mandated by higher authority. এই বিষয়ে আমাদের ব্যক্তিগত মতামত হচ্ছে এরকম যে মহামান্য ক্যালকাটা হাইকোর্ট তার